আমি একদিন ট্রেনে আসছি, তা একটা মেয়ে আমার পাশে বসেছে, একটা বউ 50 বছর প্লাস তার বয়স। যদি বলছেন আপনি হাদিস কোরআন বলবেন না, বলবো, আপনি ধৈর্য ধরুন, একটা একটা করে বলবো। আমি তো শেষ বক্তা, আমার পরে কেউ নেই, তা আপনার তাড়াহুড়ো করার কিছু নেই। আমি কলকাতা থেকে এসেছি যখন অত দূর থেকে, তাহলে আপনি পাশের গ্রামের লোক, আপনার তাড়া থাকতে পারে না, আপনি একটু ধৈর্য ধরুন। তা আমার পাশে এসে বসেছে, তা বলছে আপনি মাওলানা মুমতাজুল ইসলাম? জি হ্যাঁ, মুমতাজুল ইসলাম। তা কথা হতে হতে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গা, ইত্যাদি ইত্যাদি। তা মেয়েটা দেখছি হাতে অনেকগুলি তাবিজ বেঁধে আছে, তাবিজ। তা আমি মেয়েটিকে বলছি যে আপনি হাতে তাবিজগুলো বেঁধেছেন, এটা ইসলাম তো সাপোর্ট করে না। তা মেয়েটা তখন আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। বলছি একটা নয়, আপনি 20টা বলুন। বলছে এই তাবিজটা কিন্তু আমার স্বামী লিখে দেয়নি, এই তাবিজটা আপনার মতো কোন হুজুর আমার হাতে বেঁধে দিয়েছে। বললাম কথা তো একদম বাস্তব, এখানে কে আর ঠেকানো যাবে না। বলছে আপনারই মতো কোন হুজুর আমার হাতে বেঁধে দিয়েছে। তা আমি বললাম যে তাবিজে উপকার কিছু হয়? তা বলছে উপকার হয় না মানে? তাবিজেই তো বেঁচে আছি, তাবিজেই তো বেঁচে আছি, উপকার হয় না আপনি বলছেন কি করে? বললাম এটাও তো ঠিক। তো ওকে আমি তখন একটা কথা জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে চাষি ভাইরা যখন মাঠ থেকে ধান টান কেটে আনে, দেখবেন এই পাখার সামনে ধানগুলো এরকম ভাবে ঝেড়ে নেয়, জি, যেগুলো হাওয়াতে উড়ে যায় ওগুলো কি বলে? পাতান। এই ধানের পাতানগুলো কি অন্য কোনো গাছে ধরে না ধান গাছেই ধরে বলুন তো? ধান গাছেই ধরে। তা আমি ওই মহিলাটিকে বললাম যে ধানের পাতান ধানের মতোই দেখতে, একই গাছে ফল, ওর ভিতরে মাল নেই, এই জন্য হাওয়া উড়ে যায়, ওর নাম পাতান। মেয়েরা চুলোতে জ্বালিয়ে দেয়। আর যার ভিতরে মাল আছে ওর নাম ধান, ওটা মানুষ চাউল হিসাবে ব্যবহার করে। তা তুমি এটা ভাবিও না যে ওর দাড়ি টুপি আছে বলি ও মৌলভী সাহেব, ও তাবিজ দিয়েছেই বলে ও হুজুর, এটা তুমি ভাবিও না। ও আমাদেরই গাছে ধরেছে, ও পাতানের মতো, আমাদেরই মতো দেখতে ওর। তাই বললাম তাহলে তাবিজে খুব কাজ হচ্ছে? বলছি খুব কাজ মৌলভী সাহেব। আমি বললাম আচ্ছা আচ্ছা, তাহলে গাল দিলেও তো কাজ হয়, গালাগালি করলে কাজ হয় না? গালাগালি করলে উপকার হয়। তো বলছে আপনি কি আজে বাজে কথা বলছেন, গাল দিলে কোনোদিন উপকার হয়? ইয়েস, গাল দিলে উপকার হয়। মঞ্জুর আমার বন্ধু, এই যে চ্যানেলওয়ালা মঞ্জুর বিন আব্দুল জলিল, ও আমার বন্ধু, ওর কাছে আমি 500 টাকা পাই। তা আমি বারবার ওকে টাকাটা চাইছি, মঞ্জুর টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও, ও দেয় না। আব্দুল সত্তার আমার ও বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, আমি ওকে বললাম আব্দুল সত্তার, মঞ্জুর আমার টাকাটা দিচ্ছে না তো কই? তখন আব্দুল সত্তার বলছে আপনার বাড়ি কলকাতা, আপনি এই গ্রামে 500 টাকা পান, একটা ছেলে তার নাম মঞ্জুর, সে টাকা দেবে না? কত বড় লাট সাহেব মঞ্জুর, ওকে একবার দেখি তো। নেক্সট ফার্স্ট মর্নিং তার বাড়ির দরজা খুললো, দরজা খুলে বলছে মঞ্জুর বাড়িতে আছো? আছি। শুয়োর, ইতর, কুকুর, ননসেন্স, বিয়াদব, মুমতাজুল ইসলাম একটা ভালো মানুষ, এর 500 টাকা তুমি মেরে দিয়েছো, তাড়াতাড়ি করে টাকা ফেলো, তোমার গোষ্ঠীর 12টা বাজিয়ে দিব। খুব গালাগালি দিল। মঞ্জুর তখন 500 টাকা বার করে দিয়ে দিল। আমি মৌলভী সাহেব গালাগালি দিতে পারেনি বলে এতদিন টাকা দেয়নি, তাহলে বলুন তো এখানে গাল দিলে উপকার হলো না হলো না? হলো। তাহলে গাল দিলে অনেক সময় উপকার হয়, তবে সব উপকার উপকার নয়। জলসারও ক্ষতির দিক আছে, বসলেই যে জান্নাত চলে যাবেন তা নয়। দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, এগুলো ক্ষতির দিক, এগুলো ক্ষতির দিক। আপনাকে দুটো জিনিস কম্প্রোমাইজ করতে হবে। এক, জলসা দিয়ে উপকার হচ্ছে বেশি না জলসাকে কেন্দ্র করে ক্ষতি হচ্ছে বেশি? যদি আপনি মনে করেন ক্ষতির দিকটা বেশি, মাদানী সাহেব বসে আছেন, অনেক বড় মানুষ আমার থেকে, আমি তো সাধারণ লোক, অনেক বড় মানুষ, ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে জলসার দিকের থেকে যদি এইটাকে কেন্দ্র করে যদি অসামাজিক ক্ষতির দিক যদি বেশি হয়, আমার মনে হয় এটা ইসলাম পারমিশন দেয় না, এটা ইসলাম পারমিশন দেবে না। এই দুটো আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই, এটা বিনীত অনুরোধ আপনার কাছে। আলহামদুলিল্লাহ,
জ্ঞানী মানুষেরা আলোচনা করেছেন। এবার আমি আপনাদের সামনে অত্তিন ওয়াজ জাইতুন, কার কার মুখস্থ আছে? কার কার? সবারই মুখস্থ আছে তো? বাবা, ধরবো, দেখবেন? ধরবো? বলতে পারবে তো? আলহামদুলিল্লাহ। যাই হোক, বাপের বেটা হাত তুলেই আছে যে আমি বলতে পারবো। যাই বলুক, টোটা ফাটা ভাষাতে বলতে তো পারবে। এখন আমাদের সব থেকে বড় খারাপ দিক হয়েছে এটা যে আমরা পবিত্র আল কোরআন অনেকজনই জানি। ধরে নেন 72, সমীক্ষা বলছে 72 বা 75% মুসলিম ধরে নেন কোরআন মাজিদটা জানে। কিন্তু বড় আফসোসের ব্যাপার হচ্ছে এই যে কোরআন মাজিদ জানে, এটা ও মুখে জানে, ওর ভিতরে যে কি বলা হয়েছে এটা জানে না, বাংলা জানে না। প্রতিদিন সকালবেলা আনন্দবাজার, বর্তমান, স্টেটমেন্ট, গতি, প্রতিদিন কলম, সমস্ত পত্র পত্রিকা পড়ে, সারা পৃথিবীর খবর রাখে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা কোনোদিন বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ রেখে ওটাকে নিয়ে খুলে দেখি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন এর ভিতরে। কি আশ্চর্য ব্যাপার। মাদানী সাহেব একটা কথা বলছিলেন আজকে মসজিদে বসে বসে, যে উনি সৌদিতে কোনো একটা দাওয়াতি কাজ করার জন্য কোনো এক মসজিদে গেলেন, যে একটা লোকের সঙ্গে দেখা হলো, লোকটার পাসপোর্টে লেখা আছে যে লোকটা মুসলিম নয়, লোকটা মুসলিম নয়, কিন্তু ও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে। তো ওনার মুখের গল্পের একটা কথা উনি বলছেন, লোকটাকে জিজ্ঞাসা করছি কলেমাটাও পড়তে পারছে না। আশ্চর্য ব্যাপার। আমাদের বর্তমান সমাজেরও এরকম কিছু মুসলিম রয়েছে যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পবিত্র আল কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে, এটা মুসলমান বলতে পারবে না। অনেক মুসলিম আছে যারা বলতে পারবে না। আমাদের মুসলমানিত্ব হচ্ছে গতানুগতিক। এই চাদরওয়ালা, ও চাদরওয়ালা ভাই, বসো, এখানেই বসো, তোমাকে চাদর নিয়ে ঘুরতে হবে না, বসো, একটু পরে ঘুরিও। আমরা এমন মুসলিম যে আমাদের গতানুগতিক ভাবে মুসলিম পরম্পরা হয়ে চলে আসছে। যাই হোক, আমি সূরা 3-এর বাংলাটা আপনার পড়ার টাইম নেই বলে আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা এই সূরাটির ভিতরে কত আশ্চর্য কথা বলেছেন, এত আশ্চর্য কথা অন্য কোন সূরাতে বলেছেন এটা আমার মাথাতে নেই। কি আল্লাহ বলছেন? অত্তিন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল। যদিও এই কোরআনের আয়াতটি তখনকার দিনের প্রেক্ষাপটে অবতীর্ণ, ওই জন্য 3 ফল দিয়ে মতবিরোধ। কেউ বলছে আমাদের দেশের পিয়ারা, কেউ বলছে ডুমুর, ইত্যাদি ইত্যাদি। তবে ডুমুরের ব্যাপারটাই সঠিক ফয়সালা। ডুমুরের মতো দেখতে কোন এক ফল, 3 ফলটা আমি ঠিক জানি না, মাদানী ভাইরা ওনারা ভালো জানেন। 3 ফলের কসম দিয়ে আল্লাহ বলছেন জাইতুন, আমি জাইতুন ফলের কসম দিয়ে বলছি। ও তুরে সিনিন, আমি তুর ও সিনাই পর্বতের কসম দিয়ে বলছি। ও হাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ এই পবিত্র মক্কা নগরীর কসম দিয়ে বলছি। চলুন, আচ্ছা বলুন তো দেখি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি কোন অপরাধীকে বিনা হিসাবে যদি জান্নাতে ঢুকিয়ে দেয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে? পারবে না। আল্লাহ যদি একজন অপরাধীকে, বিনা অপরাধীকে সে যদি খুশি করে তাকে যদি সাজা দিয়ে দেয়, তবু কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা কাকে এত গুরুত্ব দিয়ে কসম দিয়ে বিশ্বাস করাচ্ছেন? কাকে? আশ্চর্য ব্যাপার। এতগুলো কসম দেওয়ার প্রয়োজন কি? কেমন ব্যাপার আপনাকে বলছি। কসম এমন সময়তে মানুষ দেয়, কোন সময় দেয় না, আপনার স্ত্রী একটু বিয়াড়া, আপনার সঙ্গে অ্যাডজাস্ট হয় না, তা আপনি জলসা শুনে বাড়ি গেলেন রাত 12টার সময়, তা আপনার দরজা খুলেছেন, আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করছে যে এত রাতে কেন এলে, এত রাতে কেন? তা আপনি তখন বললেন আমি ঝাড় বাড়িতে জলসা শুনতে গিয়েছিলাম। তা আপনার স্ত্রী কোনো মতে বিশ্বাস করতে চায় না, কোনো মতে বিশ্বাস করছে না। আপনি এই শেষ পর্যায়ে কি করবেন? আল্লাহর কসম
বেটার কসম, দাদির কসম, নানির কসম, অমুকের কসম, আমি জলসাই শুনতে গিয়েছিলাম। মানে আপনি যে জলসা শুনতে এসেছিলেন, এই কথার গুরুত্বটা, এইটা বিশ্বাস আপনার স্ত্রীর মনে করিয়ে দেওয়ার জন্য আপনি এতগুলি কসম করলেন। যদিও আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো নামে কসম করা চলবে না। তা আল্লাহ তাআলা কাকে এত গুরুত্ব দিয়ে বলছেন? এখনো কসমের জবাব নেই, পরপর কসম খেয়েই যাচ্ছে, পরপর কি বলছেন? 3 ফলের কসম, জয়তুনের কসম, মক্কা নগরীর কসম, তুর সিনাই পর্বতের কসম, কসমের জবাব নাই। এতগুলি কসম করার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। শুধু এই কথাটা বলার জন্য আল্লাহ বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি উন্নত মানের চরম শীর্ষের পরিকাঠামো দিয়ে। আল্লাহু আকবার, চরম সুন্দর করে। কোরআন কটা? কোরআন কটা? একটা। যে লোকটার উপর অবতীর্ণ হয়েছে ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটির মাধ্যমে, যে ফেরেশতার মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে তার নাম জিবরিল, তাই না? এই সব লোক, সব ব্যক্তিগুলোই এক। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আরো 2-4টে কথা বলেছেন যে এই আয়াতের বিরুদ্ধে, এই আয়াতের বিপক্ষে। এটা আবার কেমন কথা? এখানে আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছি আমি সব থেকে উন্নত পজিশনে। আল্লাহ আর এক জায়গাতে বলছেন যে খলিকাল ইনসান যায়ীফা, মানুষকে আমি তৈরি করেছি বড় দুর্বল করে। এটা একটা কথা। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ, বদমাইশ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। নেন আবার ভেজাল লেগে গেল। 3 রকমের কথা কোরআন মাজিদেই আল্লাহ এখানে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি পৃথিবীর মানুষকে তৈরি করেছি উন্নত পরিকাঠামো দিয়ে। এর মতো সুন্দর পৃথিবীর আর কোনো প্রাণী নাই, এর মতো দেমাকার পৃথিবীর কোনো প্রাণীর নাই। এর যে রূপ লাবণ্য, এর যে বুদ্ধি, এর যে মেধা, এর যে ট্যালেন্ট, এই রকম আর পৃথিবীর অন্য কোনো প্রাণীর নাই। এটা 1 নম্বরের কথা। আল্লাহ অন্য জায়গায় বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। আল্লাহ আর এক জায়গাতে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ, মানুষ এত খারাপ, চতুষ্পদ জানোয়ারের থেকেও মানুষ খারাপ। 3 রকমের কথা। চলুন একটা একটা করে আপনাকে বোঝানো যাক। আল্লাহ বলছেন মানুষকে উন্নত মানের করে তৈরি করেছি। আল্লাহু আকবার। কত উন্নত মানের? আপনাকে একটা জিনিস দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, আপনি মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ধরে নেন কত আদর করে আপনাকে বানানো হয়েছে। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি গরিব মানুষ, সাধারণ মানুষ, আপনি আপনার বন্ধুকে বলে রেখেছেন ডাক্তার বাবু ডেট দিয়েছে অমুক দিনে বাচ্চা ডেলিভারি হবে। টাকা নাই বলে অন্য কোনো বন্ধুকে বলে রেখেছেন বন্ধুরে আমার স্ত্রীর বাচ্চা হবে, 15,000 20,000 টাকা ধার দেওয়া লাগবে। আপনার বন্ধু জোগাড় করে রেখেছে বন্ধুর স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে, এই কারণে আপনি ফোন করেছেন আপনার শ্বশুরকে, আব্বু টাকা লাগবে, তোমার মেয়ের বাচ্চা হবে। শ্বশুরও টাকা নিয়ে রেখেছে। শাশুড়িকে ফোন করলেন, আম্মাজি বাচ্চা হবে, ডাক্তার বলেছে অমুক ডেটে। শাশুড়িও টাকা পয়সা নিয়ে হসপিটালের গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন। রাত 12টায় আপনার বিবির পেটে বাচ্চা শুরু হয়ে গেল। আপনি হসপিটালে নিয়ে গেলেন অ্যাম্বুলেন্সে করে, ডাক্তার বাবু ওটির ভিতরে আপনার স্ত্রীকে ঢুকিয়ে দিয়েছে। এক পর্যায়ে মাইক্রোফোন দিয়ে ফোনের মাধ্যমে আওয়াজ আসছে, আব্দুল্লাহ
অমুক গ্রামের তোমার স্ত্রীর পেট থেকে যে বাচ্চা হয়েছে ওটার হচ্ছে পুরুষ বাচ্চা। আপনি আনন্দ করছেন, আপনি উল্লাস করছেন, এই কারণে 4টে বেটির পরে আপনার বেটা হয়েছে। বন্ধুরে আমার, আপনার শাশুড়ি যেন আনন্দে আটখানা হয়ে পড়ল, আপনি দাদু আটখানা হয়ে পড়ল, নানু আনন্দ পেল, চাচা আনন্দ পেল, পাড়া প্রতিবেশী সবাই আনন্দ পেল যে 4টে মেয়ের পরে তবে বেটা হয়েছে। মিষ্টি বিলি করলেন, মাদ্রাসায় ছাগল দিয়ে দিলেন, মসজিদে পাকা কিনে দিলেন, আনন্দর শেষ নাই। আপনার বাচ্চা যখন আপনার স্ত্রীর পেট থেকে বার হলো তখন নাসেরা কোলে তুলে নিল, দাইরা কোলে তুলে নিল, হসপিটালের ডাক্তাররা কোলে তুলে নিল। আপনিও 5 ঘন্টা পরে হসপিটালের ভিতরে চলে গেলেন, আপনাকে ডাকা হলো, আপনি আপনার বাচ্চাকে কোলে তুলে চুমু দিতে আরম্ভ করে দিলেন। আল্লাহ বলছেন খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম, মানুষের মতো করে উন্নত করে পৃথিবীর আর কাউকে আমি আল্লাহ তৈরি করিনি। 1 বছর 2 বছর বাচ্চা ডেলিভারি হলো, আচ্ছা ধরে নেন আপনার স্ত্রী বলে ও 10 মাস নয় 9 মাস পেটে বাচ্চা ধরার পরে হসপিটালে গেল। ঠিক অনুরূপ ভাবে আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীটারও প্রেগনেন্ট, ও 10 মাস পেটে বাচ্চা ধারণ করেছে। ও মানুষ নয় বলে ওর সিস্টেম আলাদা, আপনার স্ত্রী মানুষ বলে এর সিস্টেম আলাদা। গাভীটা রাত 12টার সময় ওরও পেটে যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা ডেলিভারি করবে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মালিক ঘুমিয়ে আছে দুতলার উপরে, বাড়িতে কেউ জেগে নাই। গোয়াল ঘরে একবার করে শুচ্ছে আর একবার করে উঠে দাঁড়াচ্ছে, কেউ নেই, অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার নেই, কেউ নেই। খুব কষ্ট, অক্লান্ত পরিশ্রমের পরে গাভী নিজে তার বাচ্চা নিজে ডেলিভারি করলো। গাভী বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরে। আর গাভী নিজের ভাষায় বলে তোর কপাল এত খারাপ, ওর বাচ্চাকে বলে তোর কপাল এত খারাপ যে তুই যে মালিকের অধীনে হয়েছিস সেই মালিক এখন রাতে জেগে নেই, দুতলার উপরে ঘুমিয়ে আছে। এক কাজ কর, তোর গায়ের যে লালাগুলি আছে এই লালাগুলি আমাকেই পরিষ্কার করে দিতে হবে। ওই জন্য দেখবেন গাভী নিজের জিহ্বা দিয়ে তার বাচ্চার লালাগুলো পরিষ্কার করে। বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয়, হয় কি হয় না? দুধের প্রয়োজন। তা বাচ্চা দুধ পান করবে কেমন করে? গাভী নিজের ভাষাতে তার বাচ্চাকে বলে ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া, চল দুধ পান করতে হবে, ওঠ, তোর দুধের প্রয়োজন। গাভী সামনের দিকে গিয়ে গুতা মারছে, মায়ের সামনের দিকে। বলুন আসসালামু আলাইকুম। যদি কেউ খাবার খেতে চান তো আপনারা খেতে পারেন। ভাত রান্না একটু দেরি ছিল, ওই জন্য আধা ঘন্টা লেট ছিল। আপনারা যেতে পারেন যদি খাওয়ার ইচ্ছুক হয়। যে কথা আপনাকে বলছিলাম, যে একটা গাভী তার বাচ্চাকে নিজের ভাষাতে বলছে ওঠ দুধ খাওয়া লাগবে, তা একবার করে উঠছে, ধস করে পড়ে যাচ্ছে, আবার উঠে থরথর করে কাঁপছে বাচ্চাটা, আর বলছে মা দুধ কোথায় পাবো? বলছে আমার দুটো পিছনের দুটো হাত আছে, ওই হাতের মাঝখানে দেখ দুধের বোঁটা আছে, তাড়াতাড়ি করে দুধ খা। ও উঠলো, উঠে দুধের বোঁটায় মুখ লাগিয়েছে, দুধ আসছে না। বলছে আম্মা তুমি যে বললে দুধ আসবে, কই দুধ আসছে না। মা নিজের ভাষায় বলছে আমি তোকে পৃথিবীতে প্রথম বাচ্চা হিসাবে জন্ম দিয়েছি, আমার দুধের রাস্তা ক্লিয়ার নেই। একবার দুইবার করে বাঁটে মুখ দিবি আর এইরকম করে গুঁতো মারবি বাঁটে। দেখবেন বাছুর যখন গরুর দুধ পান করে একবার দুইবার করে চোষে আর বাঁটে গিয়ে গুঁতো মারে। কে শেখালো এটা? আল্লাহ শিখিয়েছেন। মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন টাইম লাগছে হাঁটতে? 1.5 বছর 1 বছর টাইম লাগছে বাচ্চাটা হাঁটতে। গাভী তার বাচ্চা জন্ম দিল, হাঁটতে টাইম লাগছে কতদিন? 10 মিনিট 20 মিনিট। আল্লাহ বলছেন খালাকাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। তোমার চলাফেরাটা যদি 10 মিনিটে চালু করে দিতাম তাহলে তুমি নানির আদর পেতে না, দাদির আদর পেতে না, তোমার খালার কোল চাপতে পেতে না,
তোমার মায়ের আদর পেতে না, তোমার মামার কোলের মর্যাদা তুমি পেতে না। আল্লাহ বলছে তোকে আমি এত সুন্দর করে বানালাম, 1.5 বছর আমি টাইম লাগালাম, তোকে এত ভালোবাসি, তোকে আমি এত ভালোবাসি যে 1.5 বছর শুধু তোকে কোলে কোলে করে ঘুরিয়েছি। আর বিপরীত দিকে একটা গাভী, সেও বাচ্চা জন্ম দিয়েছে। আল্লাহ বলছে আমার সৃষ্টির ডিফারেন্স দেখো, গাভী তার বাচ্চা, তার নানিও নাই, তার দাদিও নাই, তার খালা নাই, তার ফুফো নাই, কোলে নেওয়ার মতো কেউ নাই। এই কারণে আল্লাহ বলছে ওকে যদি 1.5 বছর টাইম লাগাই তাহলে না দুধ খেতে পারবে, না আদর পাবে। এই জন্য 10 মিনিটের ভিতরে ওর যাবতীয় সিস্টেম আমি আল্লাহ চালু করে দিয়েছি। যাবতীয় সিস্টেম ওর সব চালু। ও নিজের ভাষায় তার মাকে ডাকতেও পারবে। কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, মানুষকে আমি খুব দুর্বল করে বানিয়েছি। আচ্ছা, মানুষ দুর্বল কি দুর্বল নয়? মানুষ দুর্বল নয়? কত দুর্বল মানুষ দেখবেন। আপনাকে দেখায়, একটা কসাইখানাতে একটা গরু জবাই করা হলো, একটা গরু কসাইখানাতে জবাই করা হলো। কসাই বাবু জবাই করার পরে তার হাড় মাংস আলাদা করার পরে দেখছে যে তার কলিজাতে পোকা লেগেছে। এরকম হয় না? গরু জবাই করার পরে কলিজাতে পোকা লাগে না? লাগে। ওই কলিজাতে পোকা লাগা অবস্থাতে গরুটাকে যদি জবাই না যদি করা হতো, আরো 2-4 বছর মাঠে হাল টানতে পারতো, ওর কোনো অসুবিধা হতো না, কোনো অসুবিধা হতো না। হয়তো ওর কলিজাতে পোকা লেগে গেছে আরো 5 বছর পিছনে, ওই অবস্থাতে হাল চালায়, ওই অবস্থাতে দুধ দেয়, ওই অবস্থাতেই তার বাচ্চাকে সে দুধ পান করায়। ওকে কোনোদিন মেডিকেলে গিয়ে চেক আপ করতে হয়নি। হয়েছে? হয়নি। আর আপনি যে এত বিশাল মানুষ, এত বুদ্ধি আপনার, পিঠে আপনার একটা ফোঁড়া হয়ে যাক তো দেখি। আপনাকে যদি বলা হয় চাচা একটু চিত হয়ে শো, পারবে? শুতে পারবে? পারবে না। তা মানুষ বড় দুর্বল। আল্লাহু আকবার। বিশাল মানুষ কিন্তু দুর্বল। আল্লাহ তাআলা বলছেন ও গরু, ওর মেডিকেলের প্রয়োজন হয় না, ভিতরের কলিজা নামক জিনিসটাই পোকা লেগে গেছে, কোনো অসুবিধা নাই। আর কোন মানুষের কিডনিতে স্টোন, ছোট্ট একটি ক্ষুদ্র পাথর কিডনিতে জমা হয়ে গেছে, ডাক্তার বাবু কত প্রেসক্রিপশন, কত মেডিকেল, কত ক্লিনিক, কত চেকআপ, কত আল্ট্রাসোনোগ্রাফি, কত কিছুর মাধ্যম দিয়ে লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে আমার সঙ্গে লাগতেছো না, তোমরা অতীব দুর্বল, একটা গরুর থেকে তোমরা দুর্বল।